নানা নাটকীয়তা ও দর কষাকষির পর শেষে তুরস্কের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি তুরস্কের কাছে নিজেদের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 বিক্রির অনুমোদন দিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে তুরস্ক সবুজ সংকেত দেওয়ার পরই এই অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তুরস্কের কাছে 40টি F-16 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন F-16 ছাড়াও 79টি তুর্কি F-16 যুদ্ধবিমান আধুনিকায়নের প্রয়োজনীয় কিট দেবে যুক্তরাষ্ট্র। এসব নিয়ে আঙ্কারার সঙ্গে $2,300 কোটি চুক্তি হয়েছে ওয়াশিংটনের। এর আগে 20 মাস ঝুলিয়ে রাখার পর সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন দেয় তুরস্ক। মঙ্গলবার তুর্কি সংসদে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বিল তোলা হয়। 28,755 ভোটে বিলটি পাস হয়। তুর্কি সংসদে বিলটি পাস হওয়ার পরে এতে সই করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়ার আগ্রাসনের ভয়ে 2022 সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত এপ্রিলে ফিনল্যান্ড সবুজ সংকেত পেলেও তুরস্ক ও হাঙ্গেরির বাধায় সুইডেনের বিষয়টি ঝুলিয়েছিল। ন্যাটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সদস্যদের অনুমোদন প্রয়োজন হয়, ফলে তুরস্ক অনুমোদন ছাড়া ন্যাটোতে যোগ দিতে পারছিল না সুইডেন। হাঙ্গেরির অভিযোগ, সুইডেন তাদের দেশের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে, যদিও সম্প্রতি দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেছে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।